হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের সাথে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগটি কী নিয়ে হতে যাচ্ছে গাই, ততক্ষণে হয়তো আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন। তো চলেন গাইস, ভিডিওটি দেখার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে এবং লাইক বাটন লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। তাহলে চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট গাইস। এই ভিডিওর মধ্যে যে বাইকটি দেখতে পাচ্ছেন, এই যে বাইকটি আসতেছে, এই বাইকটি ছিল আমার জীবনের প্রথম বাইক। এই বাইক দিয়েই আমি চালানো শিখেছিলাম। এই বাইক কেনার কারণটাই ছিল যে আমি বাইকটা কিনেছি চালানোর জন্য। এই বাইকটি চালানোর শেখার পর অনেকদিন চালানোর পর সেল করে দিই। এরপরে এই যে বাইকটি দেখতে পাচ্ছেন, এই বাইকটি আমার মামার। সো আমি এই মামার বাইকটি হয়ে যায় আমার। অনেক দিন আমি চালানো শেখার পর মামা সবসময় এই বাইক চালাতেন না, সবসময় আমার কাছে থাকতো, তার কারণে এই বাইকটি আমার হয়ে যায়। তারপর এই বাইকটি আমি নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাই এবং অনেক জায়গা ভ্রমণ করি। এটার মানে এই যে ফিলটা গাইস, এই যে ফিলটা ঘোরার একটা ফিল, এই যে প্রকৃতির একটা ভিউ, বাতাস, এই বাইক দিয়ে যে যাওয়ার একটা ফিল, এই ফিল কিন্তু সবাই ফিল করতে পারে না। যাদের কাছে এই ধরনের মেশিন আছে, যেমন ধরেন এই যে বাইক আছে না, এ ধরনের বাইক থাকলেই এই ধরনের ফিলটা যে যে ভ্রমণ করছে সেই বলতে পারবে এই এই ভ্রমণ করার এবং এই ভিউগুলা অনুভূতিগুলা কেমন। সে যে ভ্রমণ করছে সেই বলতে পারবে। আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে আপনারা জীবনে একবার হলেই বাইক চালানো শিখবেন এবং এই বাইক নিয়েই ঘুরতে যাবেন। তাইলেই বুঝতে পারবেন যে এই ঘোরার অনুভূতিটা কেমন। এই প্রকৃতির ভিউগুলোর মধ্যে যদি ঘুরতে পারেন, এইগুলোর অনুভূতিটা কেমন, তাইলেই আপনি বুঝতে পারবেন। আপনার কাছে যদি বাইক থাকে না, তবে যদি আপনার কাছে যদি টাকা থাকে, তাইলেই কিন্তু আপনি ঘুরতে পারবেন। শুধু বাইক থাকলেই যে ঘুরতে হবে তা কিন্তু নয়। আপনার কাছে যত টাকাই থাকুক না কেন, আপনি সেই টাকা নিয়ে ঘুরতে যান, তাইলেই দেখবেন প্রকৃতির এবং ভিউ, এই যে ভিউগুলাতে দেখবেন, এই যে প্রকৃতিগুলো দেখবেন, এগুলাই আপনার মনকে শান্তি করে দিবে। একটা প্রকৃতি এবং একটি ভিউ পারে মানুষের মনের শান্তি আনতে। আপনি চাইলে ঘুরতে যেতে পারেন, ঘুরলেই বুঝতে পারবেন যে এই প্রকৃতি এবং ভিউয়ের মধ্যে আপনার মনে কী শান্তি নিয়ে আসতে পারে, কীভাবে নিয়ে আসতে পারে। আপনি নিজে একবার ঘুরতে গেলেই বুঝতে পারবেন। বাইক থাকলে যে ঘুরতে হবে এমন কিন্তু নয়। আপনি অবশ্যই বাইক কিন্তু অবশ্যই একদিন আপনার হবে। আমি আপনাকে মন থেকে সাজেস্ট করব, আপনি বাইক কেনার আগে একবার হলে ঘুরতে যাবেন। তাইলেই দেখবেন প্রকৃতির যে ফিলটা আপনি কিভাবে ফিল করতে পারেন। আর বাইক হলে তো আপনি এমনিতেই যাবেন, কোনো সমস্যা নাই, এমনিতেই আপনি ভ্রমণ করবেন, তাইলে দেখবেন যে আপনার মনের যে ফিলটা। বাইক হলে যে ঘুরবেন, ঘুরার মতো যে ফিলটা, কিন্তু বাইক কেনার আগে যে ঘুরবেন সেগুলোর ফিল কিন্তু বাইক কেনার পরে আপনি পাবেন না। তাই আমি আপনাকে সাজেস্ট করবো, বাইক কেনার আগে যে আপনারা ঘুরবেন, ঘুরে দেখবেন, পুরো পরিবেশটা দেখবেন, প্রকৃতিটা দেখবেন, ভিউটা দেখবেন, তাইলেই দেখবেন আপনার মনে শান্তি আসবে। আজকে আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব, আপনারা জীবনে একবার হলেই ঘুরতে যাবেন এবং ভ্রমণ করবেন, পুরো দেশটি ভ্রমণ করবেন, পুরো সিলেটটি ভ্রমণ করবেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা জীবনে একবার হলেই ঘুরতে যাবেন। তো গাইজ, আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে কি আপনারা এরকম ব্লগ চান, তাহলে আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে শেয়ার করে দিবেন। তাইলেই আপনাদেরকে এরকম ব্লগ আবার নিয়ে আসতে পারবো। আজকের ভিডিওটি আমার এতক্ষণ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।